হজের মৌসুম চলতেছে মক্কা শরীফের। মক্কার কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা। হজের মৌসুমের সময় জান্নাতুল মুআল্লায় বিভিন্ন জায়গায় যে সমস্ত লোকজন মারা যায়, ঢাকা শহরের একটা কবরস্থানের নাম হলো আজিমপুর কবরস্থান। পুরা ঢাকা শহরের মানুষ যদি মারা যায় তো আজিমপুর কবরস্থানে মোটামুটি ম্যাক্সিমাম দাফন করা হয়। জান্নাতুল মুআল্লা হলো মক্কার কবরস্থান, কিন্তু জান্নাতুল মুআল্লার কবরস্থানের এরিয়া নির্দিষ্ট একটা এরিয়া, কিন্তু জনসংখ্যা বেশি, লাশের সংখ্যা বেশি। সবাই তো চাই যে তার কবরটা জান্নাতুল মুআল্লার মধ্যে হোক, এজন্য সবাই কম বেশি জান্নাতুল মুআল্লার দিকে তাদের আকর্ষণ। যে কারণে লাশের সংখ্যা বেশি, জায়গা কম। একই কবরে কয়েক মাস পর পর ওই কবরে আরেকটা লাশকে দাফন করা, এটা হলো জান্নাতুল মুআল্লার তখন থেকে নিয়ম, কারণ জায়গা কম, লাশের সংখ্যা বেশি। 6 মাস পর পর একই কবরে আরেকটা দাফন করা হয়। জান্নাতুল মুআল্লায় হঠাৎ একটা লাশ ঢুকেছে, দাফন করা হবে, কিন্তু যেই কবর যেইখানে দাফন করা হবে এই কবরটা কিছুদিন আগে এখানে আরেকটা মানুষের দাফন করা হয়েছিল। তিনি সৌদি আরবের বিশাল বড় একজন বুজুর্গ, তাকে দাফন করা হয়েছিল যেই কবরে। এই কবরটা খনন কইরা ওখানে আর একটা মেয়েকে দাফন করা হবে, আর একটা লাশ দাফন করা হবে। কবরটা যখন খনন করলো সবাই তো আশ্চর্য, সবাই তো কিংকর্তব্য বিমূঢ়। কবরটা খনন করে দেখে এখানে সৌদি আরবের ওই বুজুর্গের লাশ নাই, একটা সুদর্শন একজন যুবতীর লাশ দেখা যায় ওই বুজুর্গের কবরের ভেতরে। কিন্তু মেয়েটার দিকে তাকাইলে বোঝা যায় এই মেয়েটার বাড়ি এই সৌদি আরবের কোন দেশের মানুষ। সবাই তো আশ্চর্য হয়ে গেলেন যে লাশটা পরিবর্তন হলো কেমনে। এখানে থাকার কথা মক্কার বুজুর্গের লাশ, সেই বুজুর্গের লাশ গেল কই, আর যুবতীর লাশ আসলো কেমনে? জান্নাতুল মুআল্লার দারোয়ানকেও সন্দেহ করার সুযোগ নাই যে সে ঘুষ টুস খেয়ে লাশ পরিবর্তনের সুযোগ করে দিয়েছে, এটা ধারণা করারও সুযোগ নাই। কারণ দারোয়ানও তো আল্লাহওয়ালা, কোটি টাকাও যদি পুরা দুনিয়াও তার নামে লিখে দেন, ওই দারোয়ান তো বাংলাদেশি সরকারি কর্মকর্তা না, ও তো সৌদি আরবের মানুষ। আমাদের বাংলাদেশের অবস্থা হলো সরকারি যদি কোনো কাজ নিতে যান, দে বেটা 10,000, স্যার আমার কাছে টাকা নাই, কয় দে 1,000, কয় স্যার তাও টাকা নাই, কয় 500 টাকা দে, কয় স্যার এটাও নাই, হারামি তাইলে 100 টাকা দে, কয় স্যার ওটাও নাই, কয় সরকারি কাজ কি মাগনা করে দিব, দে কিছু তো দে, কয় স্যার আমার কাছে বিশ্বাস করেন কিছু নাই, কয় তাহলে 20 টাকা দে, কয় স্যার এটাও নাই, কয় হারামি এমনি কাজ হবে না, তাহলে একটা কাজ কর, বাজারে গিয়ে 1 প্যাকেট আকিস বিড়ি কিনে দিয়ে যা, কয় স্যার আমার কাছে তো ওইটাও নাই, মাগনা কাম করবো না, আকিস বিড়িও যেহেতু দিতে পারবি না তো একটা কাজ কর, আমার কাপড়টা উঠায় পিঠটা একটু চুলকে দিয়ে যায়। এটা হলো আমাদের বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের অবস্থা। জান্নাতুল মুআল্লার দারোয়ান পুরা দুনিয়াটাও যদি তার নামে লেখা দেন, ওই দারোয়ান তো ঘুষ খেয়ে লাশ পরিবর্তন করার কোনো সুযোগ দেবে না, সেও তো একজন আল্লাহওয়ালা বুজুর্গ। সবার মধ্যে পেরেশানি ঢুকে গেল, লাশটা পরিবর্তন হলো কেমনে? মক্কার বুজুর্গের লাশ কই, আর লাল চামড়ার দেশের এই মেয়েটার লাশটা এখানে আসলো কেমনে? হজের মৌসুম চলছে, হাজী সাহেবদের মধ্যেও কথাটা ছড়িয়ে গেল, যেমন এক দৃশ্য পাওয়া গেছে। হাজী সাহেবরাও এক এক করে জান্নাতুল মুআল্লার কবরস্থানে ঢুকে কবরের দিকে তাকাইয়া ওই মেয়েটার লাশের দিকে তাকাইতেছিল। মেয়েটার লাশটা কেউ চিনে কিনা এটার ব্যাপারে খবর নেওয়ার জন্য এক এক করে হাজী সাহেব দেখছে, কিন্তু চেনে না কেউ। হঠাৎ করে এক হাজী মেয়েটার কবরের পাশে জান্নাতুল মুআল্লার মধ্যে ঢুকে কবরের পাশে দাঁড়ায় কয়, আরে
যে মেয়েটার লাশে কবরে, আমি তো এই মেয়েটার পরিচয় জানি। বলে কেমনে জানো? বলে আমার আশ্চর্য লাগলো, এই মেয়েটার বাড়ি তো সুদূর ফ্রান্সে, এর বাড়ি তো সৌদি না। ফ্রান্সের লাশ এখানে কেমনে এলো? কই ঘটনাটা আগে কও। বলে সব ঘটনা পরে যাব, পরে বলা যাবে, আগে আমি একটু ফ্রান্সে যেতে চাই। ওখানে কি তোমার? বলে জানো, আমি এক সময় ফ্রান্সে প্রবাসী হিসেবে এক সময় কাজ করতাম। আমাদের বাংলাদেশ থেকে যেমন মালয়েশিয়া, সৌদি, লন্ডন বিভিন্ন দেশে মানুষ গিয়া কাজ কাম করে, আমি এক সময় ফ্রান্সে গিয়ে মেয়েটার বাপের বাড়িতে কাজ করতাম। এই মেয়েটার বাবা একজন খ্রিস্টান, তার বাড়িতে কাজ করি। প্রতিটা ঘন্টা প্রতিটা সময় আমার এই মেয়ের পরিবারের প্রত্যেকটা মানুষের সামনে আমাকে চলন বলন ছিল, আমার আসা যাওয়া ছিল। এই মেয়েটা একটা খ্রিস্টানের মেয়ে, কিন্তু হঠাৎ একদিন আমাকে ডাইকা বলছে, এই ভাই একটু শোনো, এই দীর্ঘদিন তোমার যে আচার আচরণ আর তোমার যে ব্যবহার আর আদর্শ দেখেছি, আমি তোমার কাছে জানতে চাই আসলে তুমি কোন ধর্মের মানুষ, কি মানো তুমি? বলে আমার ধর্মের নাম ইসলাম। তোমার ধর্মের নবী কে? বলে আমার ধর্মের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা তখন ডাইকা বলে, এই মুসলমান ভাই, তোমার যে আচার আচরণ আর তোমার যে আদর্শ চরিত্র আর ব্যবহার আমি দেখেছি, আমি তোমার কাছে জানতে চাই, বলো তোমার নবীর চরিত্রটাও কি তোমার মতো এত সুন্দর? সুবহানাল্লাহ। লোকটা তখন বলে, তুমি কি কও? আমার চরিত্রটা আর কি, আর আমার নবীর চরিত্র কোথায়? তুকু জামান কুজা। আমার নবী তো চরিত্রের ঊর্ধ্বে আরো উপরে। আল্লাহ বলেছেন, ও নবী, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম। ও নবী, যত চরিত্র হতে পারে, যত চরিত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি, সমস্ত চরিত্রের ওপরে সর্বশ্রেষ্ঠ চরিত্রের নাম হলো খুলুকে আযীম। নবী গো, আমি আল্লাহ আপনাকে আলা খুলুকিন আযীম, মানে আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে আপনাকে বসিয়েছি। তার মানে সর্বশ্রেষ্ঠ চরিত্রটাও আপনার নিচে, আপনার চরিত্র তারও উপরে। সুবহানাল্লাহ বলবে না? মুসলমান বলে, এই বোন, আমার চরিত্র কই আর আমার নবীর চরিত্র কই? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট তো আমার আল্লাহ নিজে দিয়েছেন, আমি কোথায়, নবী কোথায়? মেয়েটা তখন ডাইকা বলে, শোনো এই মুসলমান রে, তোমার নবীর চরিত্রটা যদি তোমার মতো হয়, তাইলে আমি আর দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। মেয়েটা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। গোপনে গোপনে ইসলাম মানে পরিবারের কাউকে জানাই নাই, ইসলামের ধর্মের অনুসরণের কথা কাউকে বলে নাই। গোপনে গোপনে নামাজ পড়ে আমার কাছ থেকে দ্বীনের আইন কানুনগুলো, আমলগুলো শিখে নিয়ে গোপনে গোপনে আমল করত। আর মাঝে মধ্যে আমাকে ডাইকা বলতো, ভাই রে, কোন অজানা নবীর প্রেমটা যে আমার অন্তরে তুমি ঢুকাইলা, আমার তো এই সুদূর ফ্রান্সে আর থাকতে মনে চায় না, আমার তো একটু মক্কা নগরীর অলিগলি ঘুরতে মনে চায়। যেই গলিতে আমার নবীর কদম পড়েছে, ওই মক্কার ধুলোগুলো যদি আমার গায়ে আমি একটু মাখতে পারতাম, ওই রাস্তাঘাটগুলো যদি একটু নিজের চোখে দেখতে পারতাম, যেই রাস্তায় আমার মায়ার নবী চলেছে,
ওই মক্কা মদিনায় যাইতে মনে চায়, আমার তো এই ফ্রান্সে আর থাকতে মনে চাই না। কোন অজানা নবীর প্রেমটা যে আমার অন্তরে তুমি ঢুকায়া দিলা। মেয়েটা এমন ভাবে আফসোস করতো আর গোপনে ইসলাম মানত। আল্লাহ পাকের ফয়সালা, হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ, হসপিটালে নিয়েছে। ডাক্তার ঘোষণা দিয়েছে মেয়েটার দুনিয়াতে নাই, ও তো মারা গেছে। এই মেয়েটা আমাদের সামনে, চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমরা নিজেরা তাকে দাফনের ব্যবস্থা করেছি, কিন্তু আফসোস মেয়েটার বাপ মাও তো জানতো না যে ও একজন পাক্কা ইসলামের আইনের অনুসারী। বাপ মারাও জানতো যে সেও তো খ্রিস্টানদের নিয়মে দাফন করা হলো। এই দৃশ্যটা যখন আমি দেখেছি, আমার চোখের সামনে একজন সত্যিকার অর্থে ইসলামের সৈনিক, তাকে খ্রিস্টানদের নিয়মে দাফন করা হয়েছে। এই দৃশ্যটা আমি সহ্য করতে পারি নাই বলে আমি চাকরি ছেড়ে চলে আসছিলাম। আমার চোখের সামনে একজন নবীর প্রেমিক, তাকে খ্রিস্টানদের নিয়মে দাফন করা হলো। আমার ভাল লাগে না এই দৃশ্যটা, আমি সহ্য করতে না পেরে চাকরি ছেড়ে চলে আসি। কিন্তু আমার কপালটা যে এমন ভালো, এই মেয়েটাও এতটা সাদাতমন্দ, এতটা ভাগ্যবান। দাফন হলো খ্রিস্টানদের কবরে, কিন্তু ইশকে মক্কা আর মদিনা, ইশকে রাসূলের নবীজির মুহাব্বতে আল্লাহ পাক খ্রিস্টানদের কবর থেকে উঠায়া আল্লাহ পাক তারে আজকে মুসলমানদের জান্নাতুল মুআল্লার কবরে পৌঁছে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এখানে যে বুজুর্গের লাশ ছিল, তার লাশটা কই? বুজুর্গ মক্কা থেকে চলে গেছেন, হাজি চলে গেছেন ফ্রান্সে। মেয়েটার বাবার কাছে গিয়া বিস্তারিত ঘটনা বলে মেয়ের বাবাকে বলতেছেন, খ্রিস্টান ভাই রে, আমি তোমার কাছে অনুরোধ জানাই, তোমার মেয়ের কবরটা একটু খুঁড়ো তো, আমি একটু দেখতে চাই আসলে ওই কবরের মধ্যে তোমার মেয়ের লাশ নাকি অন্য কারো লাশ আছে। একটু কবরটা খুঁড়ো তো, অনুরোধ করি। কবরটা খোঁড়া হলো, তাকায় দেখে কবরের মধ্যে মেয়ের লাশ নাই। এই কবরের মধ্যে একজন এত বড় দাড়িওয়ালা বুজুর্গের লাশ। চেহারা শুরুতে দেখা যাচ্ছে এই ফ্রান্সের মানুষ না সৌদি আরবের বাসিন্দা। প্রশ্ন হলো এটাই, আর আমার মাঝে ইস্তেশাদ হলো এটাই, মক্কার বুজুর্গের কবর, তার লাশটা মুসলমানদের কবর থেকে উঠাইয়া তার লাশটা কেন খ্রিস্টানদের কবরে গেল? এটাই আমার বলার উদ্দেশ্য, ঘটনা বলার উদ্দেশ্য না। খুব মনোযোগ দেন। হাজি ফ্রান্স থেকে আবার চলে গেছেন রিটার্ন মক্কায়। এই বুজুর্গের বাড়িতে খবর নিয়া, বাড়িতে গিয়া বুজুর্গের বিবির কাছে গিয়া বলে, আল্লাহর বান্দি কও, তোমার স্বামীর আমল নামা সম্পর্কে আমি একটু জানতে চাই, বলো তো তোমার স্বামীর আমলটা কেমন ছিল? মহিলাও তো নাছোড়বান্দি বলে, আমার স্বামীর মতো এমন স্বামী নাই। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে হারামে কাবার সামনে পড়তো। এতিম অসহায় মিসকিন দেখলে আমার স্বামী তাদের বড় সেবা করত, অসুস্থ দেখলেও তাদের সেবা শুশ্রূষা করত, অসহায়ের পাশে দাঁড়াতো। আমার সাথে জীবনে কোনোদিন কোনো খারাপ আচরণ করে নাই। আমার স্বামীর মতো আসলে স্বামী হয় না, কপাল খারাপ, এমন একটা স্বামী হারাইলাম। হাজী সাহেব বলে, আল্লাহর বান্দি, ইসলামের অনুসরণ শুনতে চাই না, শুধু আমি একটা প্রশ্ন করি, জানতে চাই তোমার স্বামীর আমলের ভেতরে, তোমার স্বামীর সারা জিন্দেগির ভেতরে আমাকে বলো তো, খ্রিস্টানদের প্রতি কোনো মহব্বতের কোনো টান, অন্তর টান তোমার স্বামীর মধ্যে ছিল কি? এটা আমাকে একটু শোনাও না, একটু মনে কইরা। কিছুক্ষণ পর ভেবে চিনতে মহিলা ডেকে বলতেছেন, হাজিরে, আমার স্বামী ইসলামের এমন কোনো আইন নাই যে আইনটা আমার স্বামী মানে নাই, কিন্তু আমার
আফসোস, আফসোসের সাথে বলি আমার স্বামীর মধ্যে একটা খারাপ আমল ছিল। প্রতিদিন প্রায় সময় যখন স্বামী স্ত্রী আমাদের মধ্যে যখন বিশেষ কাজটা হতো, যখন সহবাস হতো, আমাদের উপরে যখন গোসলটা ফরজ হতো, আমার স্বামী আমাকে ওয়াশরুমে গোসলখানায় নিয়া প্রায় প্রতিদিন এই কথাটা বলতে শুনতাম। আমার স্বামী আমারে বলতো, রে প্রাণের বিবি, ইসলামের সব আইন আমার ভাল লাগে, ইসলামের কোনো আইনের প্রতি আমার প্রশ্ন নাই, সব আমার ভাল লাগে, কিন্তু আমার কাছে একটা বিষয় ভালো লাগে না। এ বিবি, স্ত্রীর সাথে বিশেষ কাজটা করার পর ইসলাম বলেছে তার উপরে গোসলটা ফরজ, এটা আমার কেমন আইন? স্বামী স্ত্রী এনজয় করবো, আবার গোসল করা লাগবে, এই আইনটা আমার কাছে ভাল লাগে নাই। এর চাইতে খ্রিস্টানদের নিয়মটা বড় ভালো। ওদের ধর্মে স্বামী স্ত্রীর সহবাসের পরে গোসল লাগে না। ইসলামের চাইতে এই ক্ষেত্রে আমার কাছে খ্রিস্টানদের নিয়মটা বড় ভাল লাগে। হাজি বলে, মহিলা রে, আমার বোঝা হয়ে গেছে, আর বলা লাগবে না। এত বড় ইসলামের আমল করনেওয়ালা শুধুমাত্র একটা বিষয়ে খ্রিস্টানদের আইনের প্রতি তার মহব্বত থাকার কারণে আল্লাহ পাক তার মুসলমানদের কবর জান্নাতুল মুআল্লা থেকে বহিষ্কার করে আল্লাহ তারে খ্রিস্টানদের কবরে পৌঁছে দিয়েছে। আল্লাহর নবী বলেন, শুনো, আল মারউ মা মান আহাব্বা, তোমার মহব্বত যদি মেসি আর নেইমারের সাথে হয়, তাদের মতোই তুমি চুল কাটোরে যুবক, আমি তোমার বন্ধু বাধা দিতে পারবো না, তুমি কাটো তোমার যেমনে মন চাই। তবে শোনো, মদিনাওয়ালার মতো চুল না কাইটা মেসি আর নেইমারের মতো যে তুমি কাটো, তাদের সাথে তোমার হাসর হওয়ার জন্য তুমি প্রস্তুত নিয়ে কবরে যেও। তোমার কাছে লেলিন কালমাস মাও সেতুমদের গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ তোমার কাছে, সমাজতন্ত্র ভাল লাগে, ইসলামতন্ত্রের আইন তোমার কাছে ভাল লাগে না, তো প্রস্তুতি নিয়ে যাও। কিয়ামতে কবর থেকে নিয়ে জাহান্নাম পর্যন্ত তোমার নবীর সাথে দেখা হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, গভীর রজনী আপনার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার পাপিষ্ঠ হাত তুলেছি। ও আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে যারা সাহায্য করেছেন, অত্যন্ত মেহনত মুজাহাদা করে যারা মাহফিলটার আয়োজন করে জনগণকে কিছু দিন শিখানোর ব্যবস্থা করে দিলেন, আয় আল্লাহ মেহেরবানি করে সবার এই খেদমতটাকে নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ, দীর্ঘ রাত পর্যন্ত আপনার কিছু বান্দারা এখানে বসে বসে দিন শুনেছেন। আয় আল্লাহ, গতানুগতিক ধারায় আমি তো